সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণী বাস্তব সংখ্যা কোষে দেখি 1.2 নিয়ে। এর পূর্বে আমরা 1.1 এবং 1.2 এর পার্ট 1 আলোচনা করেছি। আজ আমরা 1.2 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব, অর্থাৎ চার দাগের অঙ্কগুলি থেকে, অর্থাৎ সংখ্যা রেখার সাহায্যে √5 স্থাপন, সংখ্যা রেখার সাহায্যে √3 স্থাপন এবং 6টা হচ্ছে একটি সংখ্যা রেখার মাধ্যমে অনেকগুলি রুটের মান স্থাপন করা। তো এই মানগুলি বের করতে গেলে আমাদের কি জানা প্রয়োজন এবং কোনগুলি আমাদের জানতে হবে সেগুলি প্রথমেই আমরা জেনে নেব। যখন আমরা রুটের মান বের করব তার মানে আমাদের কয়েকটি জিনিস জানতেই হবে। সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস কি বলেছে? পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা একটা জিনিস জানতে পারি যে একটা সমকোণী ত্রিভুজের এই একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। আমরা যদি এ বি সি আকারে এই সমকোণী ত্রিভুজটা প্রকাশ করি, অর্থাৎ আমরা জানি সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। বিপরীত বাহু অতিভুজ। এবং এই ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে এটা ভূমি এবং এটা লম্ব। এবার পিথাগোরাসের উপপাদ্য কি বলছে যে এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের যদি অতিভুজের উপরে এই অতিভুজকে বাহু ধরে যদি একটি বর্গক্ষেত্র অঙ্কন করি, তাহলে এই বর্গক্ষেত্রের যা ক্ষেত্রফল হবে, এই লম্বের উপরে যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি যা ক্ষেত্রফল, এবং ভূমির উপরে যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি ভূমিকে বাহু ধরে, তাহলে এই ভূমি আর লম্বের উপরে যে বর্গক্ষেত্র দুটি আঁকবো তার ক্ষেত্রফলের সমষ্টি অতিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। তাহলে আমরা যদি এটাকে বাহু ধরে বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে কি হবে? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহুর হোল স্কোয়ার। তাহলে এখানে হবে অতিভুজ তার হোল স্কোয়ার ইকুয়াল টু লম্ব, তাহলে লম্ব তার হোল স্কোয়ার প্লাস ভূমি তার হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ঠিক আছে? এবার যদি আমরা শুধুমাত্র অতিভুজ লিখি, অতিভুজ এদিকে কি আছে? বর্গ। তাহলে শুধু অতিভুজ লিখলে আমরা কি হবে? এদিকে রুট ওভার হয়ে যাবে, এখানে হবে লম্ব তার স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা আমাদের কিন্তু জানতে হবে যে আমরা অতিভুজ মানে হচ্ছে রুট ওভার লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার। এটা জানলেই আমরা রুটের মানগুলি সহজে বের করতে পারবো। এবার একটা জিনিস আমাদেরকে জানতে হবে, যদি আমরা √2 বা √3 এরকম মান বার করি, তাহলে এক্ষেত্রে আমাদের সংখ্যা রেখার যে ভূমি হবে, ভূমিতে আমাদের 1 ধরলেই হবে। কোন কোন ক্ষেত্রে দেখি? √2 √3 অন্য ক্ষেত্রে 1 ধরলে হবে, কিন্তু অনেকবার করতে হবে। √2 √3 4-এর বেশি হয়ে যায় যদি, √5 √6 √7 √8, এই ক্ষেত্রে আমরা ভূমি যেটা, এক্ষেত্রে ভূমিটা 1 ধরছি 1 একক, এক্ষেত্রে ভূমিটা ধরবো 2 একক, 1 একক, এক্ষেত্রে 2 একক। 9-এর বেশি যদি হয়ে যায়, অর্থাৎ 9-এর বর্গমূল 3, 3-এর বেশি, 9-এর বেশি √10 √11 √12, এক্ষেত্রে আমরা ভূমিটাকে 3 একক ধরে নেব। কেমন বুঝে গেল? তাহলে √1 আর √2-র ক্ষেত্রে 1 একক ধরবো, √5 √3 √5 √6 √7 √8-এর ক্ষেত্রে
ভূমিটাকে 2 একক ধরবো। এবার ভূমি কোথায় ধরছি কি ধরছি সেগুলো বলবো। এটা সংখ্যা রেখা হয়। ধরে নাও এটা একটি সংখ্যা রেখা। সংখ্যা রেখা হলে আমাদের ধরে নিলাম এই সংখ্যা, আর একটি কথা যে সংখ্যা রেখাগুলো থাকবে সেগুলিকে সমান ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে, সমান ভাগে যদি আমরা ভাগ না করি তাহলে আমাদের সঠিক মান পাবো না। দেখি সমান ভাগে ভাগ করছি, এক্ষেত্রেও তাই করলাম। তাহলে এটা যদি আমি সংখ্যা রেখা কী হয়, 0 ধরলাম, তাহলে এক্ষেত্রে 1 2 3, এক্ষেত্রে -1 -2। মাইনাসের মান যদি দেয় তাহলে এই 0-র বাঁ পাশে করবো, আর যদি প্লাস রুটের মান দেয় তাহলে ডান পাশে করবো। এবার যেটা বলছিলাম যে 1 আর 2, √2 বা √3 যদি দেয় তাহলে ভূমিটাকে 1 ঘর ধরবো। ঠিক আছে, বের করব। এবার যদি ভূমিটা দিয়ে দেয় যদি ভূমিটা দিয়ে দেয় 5, √5, √6, √7, √8, তাহলে 2 একক পর্যন্ত ধরবো, তারপর লম্বটাকে 1 একক বাড়াবো। ঠিক আছে, এবার যদি দিয়ে দেয় 10, √10, √11, √12, সেক্ষেত্রে আমরা 3 একক পর্যন্ত ধরবো। এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এবার কতগুলি কথা আমাদের এখানে লিখতে হয়, যেমন কোন বিন্দু থেকে ধরছি আমি, কোন বিন্দু থেকে আমরা বের করছি, এবং কোন বিন্দু পর্যন্ত বের করছি, কোন বিন্দুটা পেলাম, এগুলো আমাদের জানতে হবে। তাহলে প্রথমেই আমাদের যে অঙ্কটা বলেছে, অর্থাৎ আমাদের 4-এর অঙ্কটা দেখে নিই। 4-এর অঙ্কটা বলেছে √5। ঠিক আছে, √5 স্থাপন করি। বেশ, তাহলে √5 তাহলে √5টা আমরা কীভাবে ভাঙবো? সবসময় আমাদের একটা জিনিস দেখতে হবে যে এই যে √5 রয়েছে, অর্থাৎ রুটের ভিতরে এমনভাবে ভাঙবো এটা যদি অতিভুজ হয়, √5টা অতিভুজই হবে। তাহলে অতিভুজ হলে আমরা এখানে যদি 1-এর স্কোয়ার করি, ঠিক আছে, তাহলে এখনও কত থাকছে? এখনও 4 থাকছে। 4-এর স্কোয়ার √1-এর স্কোয়ার, আর এদিকে কত থাকছে? 4। তাহলে √4-এর স্কোয়ার মানে তো শুধু 4। তাহলে দেখো 4 আর ওইদিকে 1, তাহলে কত হচ্ছে? 5 হয়ে যাচ্ছে, মানে √5 হয়ে যাচ্ছে। তাহলে ওটাকে যদি আমরা ভাঙি, কীভাবে আমরা ভাঙবো? ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে আমাদের যেটা √5 আছে, √5 আছে, সেটাকে আমরা লিখতে পারি যে এদিকে 1-এর স্কোয়ার, তাহলে এদিকে 1 হয়ে গেল। তাহলে √5 এখানে কত থাকছে? 4 থাকছে। 4 মানে কার স্কোয়ার? 2-এর স্কোয়ার। তাহলে 2-এর স্কোয়ার মানে 4, আর এখানে হচ্ছে 1-এর স্কোয়ার মানে 1। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে? বারবার আমি বলছি যে 5, 4-এর বেশি হলে আমরা ভূমিটাকে 2 একক ধরবো। ঠিক আছে, এখানে কিছু কথা আমার লিখে নিতে হবে। ঠিক আছে, সেগুলো লিখবো আমি। ঠিক আছে, প্রথমেই আমাদের একটা সংখ্যা রেখা অঙ্কন করতে হবে। তাহলে একটা সংখ্যা রেখা আমি অঙ্কন করি। সংখ্যা রেখা অঙ্কন করি। নিচে একটু বড় হলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমরা যদি এটাকে 0 ধরি, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এরপরে এবারে থাকবে এদিকে হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3। ঠিক আছে, তাহলে ভূমি কত বলেছি? 2 একক। আর এদিকটা কত হবে? এবার এখানে কি করতে হবে? একটা 90 ডিগ্রি কোণ, তাই না? এখানে 90 ডিগ্রি কোণ। তাহলে যদি 90 ডিগ্রি কোণ হয়, আমরা কী ভাববো? আমরা দেখো স্কেলটাকে, এই যে লম্বা দাগটা আছে, এটা সঙ্গে যদি এই দাগটাকে সোজা করে আমি লাগাতে পারি, তাহলে 90 ডিগ্রি কোণ আঁকা যায়। আবার চাঁদার সাহায্যে আঁকা যায়। আমি এদিকে ক একক ধরবো? 1 একক। তাহলে আমি দুটো ঘর সমান 1 একক ধরেছি, তাই না?
তাহলে দুটো ঘর সমান 1 একক। দেখো দেখো এই যে 1 এককের যে দৈর্ঘ্যটা আছে এখানেও সেই দৈর্ঘ্যটাই, তাহলে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 1, তাহলে 2 এর স্কোয়ার আর এটা হচ্ছে 1 এর স্কোয়ার। তাহলে আমরা যেটা পেলাম, দেখো এই অতিভুজটা পাচ্ছি, এই যে অতিভুজটা পেলাম এটার মান কত? এটার মান হচ্ছে √5। তাহলে এটা যদি 2 হয়, এটা যদি 1 হয়, তাহলে এটার মান হচ্ছে √5। এর নাম দিই আমি, যদি এটাকে আমি ও বিন্দু ধরে নিই, 0টাকে ও বিন্দু ধরে নিই, এটাকে যদি আমি এ বিন্দু ধরে নিই, তাহলে এটাকে আমি বি বিন্দু ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমার অতিভুজটা √5 হচ্ছে এই যেখানে √5 হবে সেখান থেকে আমি যে বিন্দু থেকে আমি 0 ধরেছি সেখান থেকে নিয়ে একদম অতিভুজটা মাপব। মাপার পর ওই অতিভুজের বিন্দু থেকে নিয়ে এই যে নিচে ভূমি আছে সেখান পর্যন্ত একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, যেখানে ওই বিন্দুটি ছেদ করলো। ঠিক আছে, এই নামটা এইদিকে দিই, সেটার একটা নাম দিলাম, সেটার নাম দিলাম ধরে নাও পি। ঠিক আছে, তাহলে কি করলাম, এই যে √2 ওই জন্যে এই 2 এর স্কোয়ার ওই জন্য 2 নিয়ে নিলাম, আর এদিকে 1 ওই জন্য 1 নিয়ে নিলাম। নিচে ত্রিভুজ অঙ্কন হলো, তার যে অতিভুজ হলো সেটা থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, যে বিন্দুতে ছেদ করলো সেটাই হচ্ছে √5 এর বিন্দু। ঠিক আছে, এবার কি লিখব, লেখাটা কি লিখব? ঠিক আছে, লেখাটা হবে প্রথমে সরল লেখা, যে ও বিন্দু আছে, দেখো এই যে ও বিন্দু আছে, ও বিন্দুতে শূন্য স্থাপন করলাম। ঠিক আছে, এই যে ওটা আছে, তাহলে লিখব যে সরল রেখার ও বিন্দুতে শূন্য স্থাপন করলাম। ঠিক আছে, এবার এও সমান হচ্ছে 2 একক। ঠিক আছে, এবার দেখো এই যে এও আছে, এওর উপর হচ্ছে ওবি লম্ব, তাহলে লিখতে পারি এ বিন্দুতে এও লম্ব এ বি। ঠিক আছে, এ বিন্দুতে এ ওর উপর লম্ব হচ্ছে এ বি। এবার এ বি সমান হচ্ছে 1 একক, তাই না? তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা ও বি যেটা পাবো সেটা হচ্ছে √এও তার স্কোয়ার ভূমি স্কোয়ার আর এ বি মানে লম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশনটা পাবো, এও তার স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, এখানে হচ্ছে 1 এর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার মানে 4, 4 + 1 তার মানে হচ্ছে √5। ঠিক আছে, এবার কি লিখবো, এবার ও বিন্দুকে কেন্দ্র করে যে ও বি আছে, কি লিখবো, ও বিন্দুকে কেন্দ্র করে ও বি এর সমান বৃত্তচাপ নিয়ে সরল রেখার কে পি বিন্দুতে ছেদ করলাম। ঠিক আছে, তাহলে ও পি = √5, তাই না?
ওপি হচ্ছে √5, এটাই তো √5 একক, ঠিক আছে। তাহলে ওপি হচ্ছে √5 একক। দেখো এই যে √5, এটা কার মান? ওবির মান। এই যে ওবিটার মাপ করে কাটিয়েছি, তাহলে ওবিটার মান ওটারই সমান। তাহলে আমি লিখতেই পারি যে √5 সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পেলাম। দেখো পুরোটাই ভালোভাবে দেখে নাও একবার। প্রথমে কি করলাম? প্রথমে সংখ্যা রেখা টানলাম, প্রথমে এখানে ভেঙে নিয়েছি। সংখ্যা রেখা টানার পর এটা কীভাবে ভাঙলো সেটা দেখালাম। এর রেখাটা আঁকলাম, যেখানে বৃত্তচাপটাকে ছেদ করলো সেখানটাই হচ্ছে √5 বিন্দু, ঠিক আছে। এরপর আমরা √3 আঁকবো। দেখি, এটা হলো আমাদের এই যে অঙ্কটা হলো সেটা হচ্ছে 4-এর, এটা হলো 4-এর সমস্যার সমাধান। এবার আমরা 5-এরটা করবো। 5-এরটা বলেছে √3। 5-এরটা হচ্ছে 5। 5-এরটা কোনটা বলেছে? √3, ঠিক আছে। এই যে √3, এটা কি অতিভুজ? তাহলে √3 যদি অতিভুজ হয় তাহলে এটা আমরা ভাঙবো, ঠিক আছে। ভেঙে আমরা কি বের করব? দেখো আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে √2 তার স্কোয়ার, তার মানে 2, আর একটা হচ্ছে 1, একটা তো 1 থাকবেই বলেছি। তাহলে √2 আর 1 দরকার। তাহলে প্রথমে সংখ্যা রেখাটা এঁকে নিই। সংখ্যা রেখাটা আমাদের ছোট আঁকতে বুঝতে হয়, আমি বড় আঁকতে পারি, অসুবিধা নেই। দেখি, একটা একক সমান 1 ঘড়ি ধরে নিচ্ছি। দেখি, এটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5। এটা হচ্ছে -1, -2, -3, ঠিক আছে। তাহলে আমরা কি বলেছি, যদি 4-এর নিচে হয় তাহলে 1 ঘর ধরবো, ঠিক আছে। তাহলে একটা ধরে নিলাম এখান থেকে এই পর্যন্ত। এবার ওইটাতে কি করবো? এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি চাঁদার সাহায্যে আঁকতে পারি। এই যে স্কেলের দাগটা আছে তার সঙ্গে যদি বড় রেখাটা মিল করি, এটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এইভাবে আমি দাগটা নিলাম। তাহলে এটাও 1, এটাও হচ্ছে 1। তাহলে এটা যদি আমি যোগ করি, দেখো √1² আর √1², আমি √2, তাই না? তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে √2 পেলাম। এখানে আমার তাই তো দরকার √2 এর স্কোয়ার আর 1 এর স্কোয়ার। তাহলে আবার একবার কি করি, 90 ডিগ্রি কোন একটা, আবার কার উপর 90 ডিগ্রি? এই যে রেখাটা আছে, তাহলে আবার সেইভাবেই ধরবো। দেখি, দেখো বড় রেখার সঙ্গে সমান্তরালভাবে যদি আমি ধরে নিচ্ছি তাহলে এটাও 90 ডিগ্রি আঁকা হবে। 90 ডিগ্রি আঁকলাম। এবার কি করব, আমরা এটাকে যোগ করি, ঠিক আছে। তাহলে এটাকে এবার যোগ করে নিলাম। তাহলে দেখো এটা √2 আর এটা হচ্ছে 1, তাহলে √2² মানে হচ্ছে 2 আর 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1। তাহলে এটা কত হচ্ছে? এটা যেটা বেরোবে সেটা হচ্ছে √3। এটা বেরোলো √3। আমার এটাই চেয়েছে। আমি যদি এটাকে ও বিন্দু ধরি, দেখো বৃত্তচাপটা প্রথমে এঁকে নিই। 0 বিন্দুতে বসালাম, যেখানে √3 হয়েছে কী করবো, সেটাকে প্রথমেই আমরা বৃত্তচাপ নেব এবং সেই বৃত্তচাপ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। কার উপর? সংখ্যা রেখার উপর। এবং সংখ্যা রেখায় যেখানে ছেদ করলো সেখানে একটা নাম দেব।
তাহলে আমি যদি জিরোটাকে ও মনে করি এবং এখানে এ মনে করি ধরি, এটাকে বি এবং এটাকে সি, ঠিক আছে। তাহলে ওই একইভাবে লিখব, এর পূর্বে আমরা 5-এরটাতে যেভাবে লিখলাম সেম ওইভাবেই লিখব, ঠিক আছে। পুরোটা এইভাবেই লিখব, শুধুমাত্র কয়েকটা চেঞ্জ হবে। এক্ষেত্রে কী হবে, দুবার ক্যালকুলেশন। একবার দেখো ও বিন্দু থেকে ও এ হচ্ছে 1 একক এবং এ বিও হচ্ছে 1 একক। তাহলে এই ক্ষেত্রে যখন ও বি বের করছি, তার মানে √1 এর স্কোয়ার আর 1 স্কোয়ার, তার মানে ও বির মান হচ্ছে √2। এবার যখন √2 মান পেয়ে গেলাম, তাহলে ও বি √2 আর এখানে বিসি কত, বিসি হচ্ছে 1, ঠিক আছে। এবার কার মান বার করব, ও সি এর মান। এবার ও সি এর মান যখন বার করছি তখন √2 তার স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। এবারে √2 তার স্কোয়ার মানে হচ্ছে 2 প্লাস 1, তাহলে ও সির মান হচ্ছে √3। এবার এই যে ও সি ও বিন্দু থেকে অর্থাৎ 0 থেকে ও সি বৃত্তচাপ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন, ও সি মাপ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, যা সংখ্যা রেখাকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে ও পি যে দৈর্ঘ্যটা অর্থাৎ ও সিউ √3, তার মানে এখানে হচ্ছে অতএব ও পি হচ্ছে √3, ঠিক আছে। তাহলে এই যে বিন্দুটা পেলাম এটা হচ্ছে √3 বিন্দু স্থাপন করা হলো, ঠিক আছে। লেখাগুলো সেম হবে। এরপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে 6-এর যেটা আমাদেরকে বলেছে, দেখো অনেকগুলি সংখ্যা রেখা বলেছে, √5 √6 √7 মাইনাস √6 মাইনাস √8 আর মাইনাস 11, ঠিক আছে, √11। তাহলে 6টা আমি দেখে নেব। প্রথমে যেটা বলেছে √5, একটু আগে আমি ক্যালকুলেশন করলাম, ব্যাস। সংখ্যা রেখাটা একটু টেনে নিই, এক্ষেত্রে সংখ্যা রেখাটা একটু ভালোভাবে টানি, অনেকগুলো রেখা আছে, হ্যাঁ। ঠিক আছে, বিন্দুগুলো দিয়ে নিই। এবার যদি এটাকে 0 ধরি, 0 1 2 3 4 5 6, এটা হচ্ছে -1 -2 -3 -4 -5 -6, এরপরে আরও থাকতে পারে, ঠিক আছে। প্রথমে সংখ্যা রেখাটা টেনে নিলাম। এবার যেভাবে সংখ্যাটা টেনেছি আমার প্রথম কত মান আছে, মানগুলো একবার লিখে নিই। প্রথম যে মানটা আছে সেটা হচ্ছে √5, হচ্ছে √6, তারপর √7 মাইনাস √6 মাইনাস √8 আর মাইনাস √11। প্রথমটা আছে কত, √5, মানে 4-এর বেশি। তাহলে আমি কী করব, √5-এর ক্ষেত্রে যেটা করব, এখানে আমি লিখি √5 ইকুয়াল টু আমার যেটা হবে 2-এর স্কোয়ার প্লাস 1-এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি 2 ধরে নিলাম আর এদিকে কত 1, আবার ওইভাবেই 90° কোণ স্থাপন করলাম। এবার কী করলাম, 0 বিন্দুর সঙ্গে লম্বটাকে যোগ করলাম। তাহলে দেখো এটা যদি ও 0 হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এক্ষেত্রে আমার ও এ হচ্ছে 2, তাই না, ও এ হচ্ছে 2 আর এ বি হচ্ছে 1, ঠিক আছে। আর এই যে রেখাটা আমি পাচ্ছি সেটা হচ্ছে ও বি, এটা কত পাচ্ছি, √5, ঠিক আছে, √5 পেয়ে গেলাম। এবার √6 মানেটা কি, দেখো এই √5-এর আমি বৃত্তচাপটা টেনে নিই, 0 বিন্দুতে বসালাম, বসিয়ে
√5 রেখাটা তার মাপ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম, এটার নাম দিলাম পি। ঠিক আছে, এরপর আমরা √6, দেখো √6 তার মানে আমরা যদি করি যে √5 তার হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে কত হবে 5 + 1, তার মানে তো √6। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে আবার একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। কোনখান থেকে? এই যে অতিভুজটা আছে, ঠিক আছে, অতিভুজকে ধরলাম সমান্তরাল, এই যে অতিভুজের রেখা তার সমান্তরালভাবে ধরলাম, রেখার সঙ্গে সমান রেখে চাঁদার সাহায্যে আঁকতে পারো। এবার দেখো এই তো লম্ব টানলাম, এই লম্ব টানার পর আবার কি করব, 0 বিন্দু থেকে অর্থাৎ মূল যে বিন্দু সেইখান থেকে অতিভুজটাকে যোগ করে দিলাম। ঠিক আছে, এর ফলে আবার একটা কি পেলাম, √6। এই √6টাকে কি করব, শূন্য থেকে √6টাকে ভাবলাম এবং পেয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম যা রেখাটিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এটা হচ্ছে কিউ বিন্দু। ঠিক আছে, তাহলে আমরা √6টা পেয়ে গেলাম। এবার হচ্ছে √7। √7 তার মানে আমরা লিখতেই পারি যে √6 তার হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, তাহলে √6 6 + 1 তার মানে 7। তাহলে আবার কি করতে হবে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রি কোণের প্রয়োজন, এবং এক একক এখানে যেটা ধরছি এখানেও সেই এক এককটাই ধরবো, মানে পরিমাপটা যেন আলাদা না হয়। দেখো আবার এখানে ধরলাম সমান্তরালভাবে এই বিন্দুটাতে, চাঁদার সাহায্যে করবে, যদি খুব অসুবিধা হয় চাঁদার সাহায্যে করবে, সঠিক হবে। এখান থেকে বিন্দু থেকে ধরে নিলাম। ঠিক আছে, এবার কি করব, আবার মূল বিন্দুর সঙ্গে যে অতিভুজের যে দৈর্ঘ্যটা হচ্ছে সেটাকে আবার যোগ করব, সেটাকে যোগ করলাম। তাহলে আবার কি করব, পরিমাপ করব। এই যে পরিমাপ করলাম অতিভুজ পরিমাপ করার পর আমরা ওই বিন্দুটা থেকে আর একটা বৃত্তচাপ টেনে নিলাম। এইটা যেখানে ছেদ করলো তাহলে PQ, এটার নাম আর দিলাম। তাহলে দেখো 3টে বিন্দু আমি পেয়ে গেলাম, তাই না? তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি যে OP √5, OQ √6 এবং OR হচ্ছে √7। এবার আমরা এই রেখাতেই আরও বিন্দু বলেছি, আরও 3টে বিন্দু আছে। কোথাও আছে √8, √6, √8 মাইনাস এগুলো, তাহলে 4-এর বেশি আছে। তাহলে এক্ষেত্রে আমি কী করব, দুটি একক এক্ষেত্রেও ধরুন, মানে 2 ঘর এক্ষেত্রেও ধরে নেব। তাহলে এখানে হচ্ছে তাহলে 2 দেখি, আর উপর দিকে কত হবে, 1 ঘর। উপর দিকে সমান্তরালভাবে আবার 1 ঘর যে পরিমাপ সেটা টেনে নিলাম। টানার পর প্রথম যদি টানি তাহলে আমার কত পাবো, √5। এই মাপটা কত, এটা হচ্ছে √5, এটা ধরে নাম দিয়ে দিলাম, এর নামগুলো দিয়ে দিই C, এটা D, এক্ষেত্রে নাম দিলাম E, এটা হলো F। তাহলে এই OE কিন্তু হচ্ছে 2, ঠিক আছে, OE হচ্ছে 2, লিখতে পারি OE = 2 আর EF হচ্ছে 1 একক। তাহলে এটা হচ্ছে কত, √5, এটা মাইনাস, ঠিক আছে, মাইনাসের দিকে আছে। আবার কি করব, এখান থেকে আমার কত দরকার, -6। দেখো 5-এরটা যেভাবে বের করেছিলাম 6-টা বিভাগ করে কিন্তু মাইনাস আছে, তাহলে এটার হোল স্কোয়ার। তখন আবার এখানে একটা কি করব, 90 ডিগ্রি কোণ। তাহলে 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে সমান্তরালভাবে বাহুটা ধরলাম, ঠিক আছে, সমান্তরালভাবে বাহু ধরার পর 1 একক টেনে নিলাম। ঠিক আছে, এরপর যেটা হলো সেটা আমরা যোগ করব। তাহলে কি হলো, এটা আমি অতিভুজটা পেলাম। ঠিক আছে, এই অতিভুজটা কত পেলাম, এই অতিভুজের পরিমাপ হচ্ছে √6, এটা ধরলাম, এটা হলো G। ঠিক আছে,
এই জি এটা কত √6 এর পরিমাপ, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কি করব, এই জি বিন্দু যেটা আছে সেটার পরিমাপ বৃত্তচাপ নিলাম এবং ও বিন্দু থেকে জিরো মূল বিন্দু থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে যে মানটা পেলাম সেটা হচ্ছে √6 এর মান, এটার নাম দিলাম এস, ঠিক আছে। তাহলে আমার ও এস, এখানে দেখো আর ও এস এটা হলো -√6, ঠিক আছে। এরপর আমরা √6 থেকে কী করতে পারি, √7 বের করতে পারি। আবার সমান্তরালভাবে বসালাম, দেখো আবার সমান্তরালভাবে বসালাম, একদম সমান্তরাল বসাতে হবে, কিংবা আমরা এ থেকেও করতে পারি। সমান্তরাল বসালাম, বসিয়ে 1 একক নিলাম, এই যে 1 একক নিলাম সেটা আবার অতিভুজটা আমরা যোগ করব। অতিভুজটাও আমরা যোগ করলাম, ঠিক আছে। এবং এটা পেলাম √7, ঠিক আছে। √7 আমার বের করতে বলেনি, কত বের করতে বলেছে, √8। তাহলে এখান থেকে আবার একটা বৃত্তচাপ নেব, এখানে 90 ডিগ্রিটা আঁকে নেব সমান্তরালভাবে, এই যে সমান্তরাল রেখা ধরলাম, ধরার পর এখান থেকে সমান্তরাল ধরলাম। যদি আমি এখানে চাঁদা ধরি তো চাঁদাটাকে এরকমভাবে ধরে বসাবো, ঠিক আছে। এবার কি করলাম, এই অতিভুজটা এটা যেটা বেরোলো সেটা হচ্ছে √8, হ্যাঁ এটা হচ্ছে √8। তাহলে এটাকে আবার বৃত্তচাপ ধরবো, এখানে লিখে দিই আমি √8 পেলাম। তাহলে আবার মূল বিন্দু থেকে এটা পরিমাপ করলাম, পরিমাপ করে আবার একটা বৃত্তচাপ যেটা একটা বিন্দু পেলাম, এটার নাম দিলাম টি, ঠিক আছে। এই বিন্দুটার নাম দিলাম টি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ও টি হচ্ছে -√8। আরেকটা এই সংখ্যার ক্ষেত্রে আরেকটা মান বলতে হচ্ছে কত, √11। আমরা দেখো যদি বলেছি 9 এর বেশি, আমরা প্রথমেই বলেছিলাম যে 9 এর বেশি হলে কটা হবে, দেখো 9 এর বেশি অর্থাৎ 10, 11, 12 হলে 3 একক। কী ধরবে, এটা ভূমিটা। 2, 3 হলে 1 একক, 4 এর বেশি হলে 2 একক ভূমিতে, 9 এর বেশি হলে 3 একক, 16 এর বেশি হলে 4 একক, ঠিক আছে, ভূমিটা। তাহলে দেখি, তাহলে 11 আছে, 11 থাকলে আমরা কি করব দেখি। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে √11 -√11, তার মানে আমাদের যেটা করতে হবে √11 মানে 3 এর স্কোয়ার, ঠিক আছে, প্লাস 1 এর স্কোয়ার যদি করি, তাহলে আমাদের হচ্ছে 3 3 9, তাহলে আর 1 10, তাহলে √10। তাহলে √11 যখন আমি বের করবো, মাইনাসে যদি বের করি তাহলে মাইনাস, এটা কি হবে যে √10 তার স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে, √10 প্লাস 1 হচ্ছে -√11, ঠিক আছে। এবার আমরা তাহলে 3 একক ধরি, এটা পেন্সিলে করি তাহলে সুবিধা হবে। তাহলে 3 এককটা কোথায় আসে, এই বিন্দুটাই। তাহলে এখানে আমরা একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিই, 1 একক ধরবো, ঠিক আছে। দেখো এই যে বড় দাগটা তার সঙ্গে সমান্তরাল ধরলাম, যেহেতু এই দাগগুলোকে আমি 1 একক করে ধরেছি তাহলে 1 একক একটা দাগ টেনে নিলাম, ঠিক আছে। টানার পর আমি এই যে মূল বিন্দু তার সঙ্গে একটা, ঠিক আছে, অতিভুজে টেনে নিলাম। আচ্ছা এটা এইচ আর আই থাক, ঠিক আছে। তাহলে এটা জে ধরি, ঠিক আছে। তাহলে এটা যেটা মান পেলাম এইটার, সেটা হচ্ছে √10। এবারে √10, আমি কত বলছি, √10 + 1, তার মানে এইখানটায় আবার কি করবো, একটা 90 ডিগ্রি
নৈর্দিক কোণ হতে গেলে এটার সঙ্গে সমান্তরাল করতে হবে, সমান্তরাল করলাম, 1 একক নিলাম, 1 একক করে ধরতে হবে। এবার এটা অতিভুজ করব, এটাকে আমরা অতিভুজ করে নিলাম এবং আমার এটা কত পেলাম, √11 পেয়ে গেলাম, তাই না? মাইনাস, এগুলো সব মাইনাস, এদিকটা সব মাইনাস আছে। তাহলে আমি কি করলাম, এবার 0 বিন্দু থেকে √11 যে মানটা হচ্ছে সেটার আমি পরিমাপ করলাম এবং এটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এটা যে বিন্দুতে ছেদ করলো এটার নাম ইউ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে ও ইউ ইকুয়াল টু -√11। তাহলে 6টা আমার যে বলেছে √5, পি বিন্দু হচ্ছে √5 প্লাস √6 হচ্ছে কিউ বিন্দু √6, √7 আর বিন্দু √7 যেহেতু প্লাস, শূন্য ডান দিকে, -√6 শূন্যর বাঁ দিকে এস, তারপর হচ্ছে -√8 শূন্যর বাঁ দিকে মাইনাস যেহেতু টি, এবং -√11, ঠিক আছে? তাহলে এখানে আমাদের যে সংখ্যা রেখা স্থাপন করা, সেই সংখ্যা রেখাগুলো আমি স্থাপন করলাম এবং সহজেই বুঝতে পারলাম কীভাবে করতে হচ্ছে। এখনও যদি কারো বুঝতে অসুবিধা থাকে এই সংখ্যা রেখাগুলি কীভাবে স্থাপন হচ্ছে, তাহলে আমাদেরকে কমেন্ট করবে, আমরা অবশ্যই এই ক্লাসটি আর একবার নিয়ে নেব এবং কোন জায়গায় তোমাদের অসুবিধা হচ্ছে সেগুলি আমাদেরকে বললে আমরা সেগুলি আরও একবার বুঝিয়ে দেব। আমাদের কোষে দেখি 1.2 বাস্তব সংখ্যার যে সমস্যাগুলি সেগুলি সমাধান করা সম্পন্ন হলো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।